সুস্থতা যদি হয় আল্লাহর নিয়ামত, তাহলে অসুস্থতা হচ্ছে আল্লাহর একটা পরীক্ষা। আপনি সুস্থ আছেন, প্রতিনিয়ত আল্লাহর ইবাদত করতেছেন। কিন্তু হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেছেন। তাই বলে আল্লাহর ইবাদত থেকে আপনি দূরে চলে যাবেন, তা কিন্তু করবেন না কখনো। কারণ এটা আপনার হতে পারে আল্লাহর একটা পরীক্ষা। কারণ মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকেন। আপনারও এটা হতে পারে একটা পরীক্ষা। আপনি যদি অসুস্থ হন হঠাৎ করে, তাহলে যদি আপনি নামাজ থেকে কিংবা আল্লাহর ইবাদত থেকে একটু দূরে চলে যান, তাহলে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে তা পরবর্তীতে পূরণ করে ফেলুন। কারণ মহান রব্বুল আলামিন আপনাকে কখনো বিপদে ফেলতে চান না। কিন্তু আল্লাহর একটা পরীক্ষা মাত্র। এটা ভেবে আপনি পরবর্তীতে তা পূরণ করে দিবেন। কারণ মহান রব্বুল আলামিনের থেকে দয়াবান এই পৃথিবীতে আর দ্বিতীয়টি হতে পারে না। তাই প্রিয় বান্দাদের মহান রব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। অসুস্থতা দিয়ে কিংবা বিপদ দিয়ে। তাই এই পদ এবং অসুস্থতা আপনি কাটিয়েও আল্লাহ তাআলাই আপনাকে তুলে নিবে। কিন্তু শুধু একটু পরীক্ষা মাত্র। তাই এই পরীক্ষাতে পাস করার জন্য আপনাকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং আপনাকে আল্লাহর উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। তাহলে আপনি অবশ্যই আল্লাহর নিয়ামতের মধ্যে থাকবেন। আপনি যতই পাপ কাজ করেন না কেন, যতই ভুল পথে যান না কেন, মহান রব্বুল আলামিন কিন্তু আপনাকে ছেড়ে দেয়নি। কারণ বান্দার উপর মহান রব্বুল আলামিন অনেক দয়ালু এবং রহমত বর্ষিত করে রাখছে। আপনি প্রত্যেকটা জায়গায় আল্লাহর রহমত পাবেন। তাই অসুস্থতা এবং বিপদ মহান রব্বুল আলামিনের একটা পরীক্ষা মাত্র। আসসালামু আলাইকুম।